স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু দাঁড়িয়ে আছে, ফুটফুটে আপু, একবারে লাল পরি, অনেক সুন্দর লাগছে। সে কেন এসেছে, কী জন্য এসেছে, খুঁটিনাটি সব বিস্তারিত কথা তার মুখে শুনবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মাহি আক্তার। মাহি আক্তার, অনেক সুন্দর একটা নাম। আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাসা হচ্ছে গ্রামের বাসা হচ্ছে কুমিল্লা সদর। কুমিল্লা, অনেক সুন্দর একটা এলাকা। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বর্তমান আমি ছাড়া আর কেউ নেই। আপনি ছাড়া আর কেউ নেই? বাবা মা কোথায়? আম্মু আব্বু মারা গেছে এই আপনার 3-4 বছর হবে। এখন বর্তমানে বয়স হচ্ছে 21। 21 বছর বয়স। যেহেতু বলেছেন আপনার বাবা মা নেই, তাহলে আপনি কার কাছে বড় হয়েছেন বা কার কাছে এখন আছেন? আমি আমার একজন খালামণির কাছে থাকতাম, সৎ খালামণি। সৎ খালামণি? হ্যাঁ, সৎ খালামণি। ওখানে বড় হয়েছেন? হ্যাঁ, ওখানেই কিছুদিন ছিলাম, কিন্তু উনি অনেক টর্চার করতো, মানে বাসার সব কাজ আমাকে দিয়ে করাতো। বাচ্চা আছে ওনার, ওদেরকেও দেখাশোনা করতাম, কিন্তু মানে তারপরে কোনো লাভ হতো না। উনি আমার উপরে ক্ষিপ্ত ছিল, সবসময় মারধর করতো, বকাঝকা করতো। তারপর ওখান থেকে আমি চলে আসি আপনাদের এখানে। আচ্ছা আচ্ছা, আমাদের এইখানে ক্যামেরার সামনে কেন এসেছেন মায়াপু? হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য, একটু বলবেন? জি, এখানে আসছি মূলত ক্যামেরার সামনে আমার জীবন কাহিনী তুলে ধরার জন্য আর বিয়ের জন্য, কারণ আমি একজন মেয়ে মানুষ, একা একা হতে পারবো না। অবশ্যই। তো আসলে এখানে আসলে যে বিয়ে পড়া যায় বা বিয়ে বসা যায়, বোনের মানুষ পাওয়া যায়, কোথা থেকে জানতে পারলেন? আমাদের এলাকায় একটা মেয়ে ছিল, মানে ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল, আমার বান্ধবী বলতে পারেন। তো শুনেছি ওর কাছ থেকে ও এরকম সমস্যায় পড়েছিল, তো আপনাদের এখানে এসে ওর এখন ভালো একটা জীবনযাপন করছে। তো আপনি এই জন্য মূলত আসছেন, তাই না? আচ্ছা আপু, আপনি বয়স আপনার বলছেন কত? 21 প্লাস। আপনি কীরকম ছেলে চাচ্ছেন বা তার গায়ের রং কীরকম হবে, টাকা পয়সা কীরকম থাকতে হবে? না, এই টাকা পয়সা, ধন দৌলত বা গায়ের রং, চেহারা কেমন, এগুলো দিয়ে কিছু ম্যাটার করে না। আসলে মানুষের মন মানসিকতাই হচ্ছে বড় কিছু। হ্যাঁ, আমরা আল্লাহ দুনিয়াতে এসেছি 2 দিনের জন্য, চলে গেলে কিন্তু এইসব কিছুই থাকবে না। একদিন এখন আমি সুন্দর আছি, কিন্তু 2 দিন পরে দেখা গেল কি আমিও বৃদ্ধ হব, আমারও চেহারা কুঁচকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চেহারা দিয়ে তো আমরা অহংকার করতে পারি না। তাই শুধু চাচ্ছেন ভালো একটা মনের মানুষ। হ্যাঁ। আচ্ছা, আপনার ভালো রাখতেও পারবে বা টেক কেয়ার করবে, এই জিনিসটা চাচ্ছেন, তাই না? আচ্ছা, কোনো ভাই যেহেতু বললেন বয়স কোনো ব্যাপার না, 30, 35 বা 40, এরকম কোনো ভাই যদি হয়? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? তারা আমাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যেহেতু তারা আমার বয়সের বড়, তারা তো দুনিয়াটা ভালোভাবে দেখেছে, তাই না? আমি যদি একটা কথা বলি, সে একটু কথাটাকে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। মাইনে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা কথা, কোনো ভাই কিন্তু এই 30, 40, 45 বছর সিঙ্গেল থাকে না, অথবা ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এইরকম কোনো ভাই যদি আপনাদেরকে নক করে, তখন তাতেও আমার কোনো সমস্যা নেই। ওইভাবে যদি বেবিও থাকে? হ্যাঁ, বেবি থাক, কারণ বিয়ের পর তো দেখা গেলো আমার বাচ্চা হবে, তাই না? তো তার বেবি আমারও বেবি। আপনারও বেবি। হ্যাঁ। তো এখন তো সুন্দর সুন্দর কথা বলছেন, ওই বিয়ের পরে কি এই রূপটা চেঞ্জ করবেন? না, একদমই না, কখনোই না। সৎ মায়ের মতো আচরণ করবেন? কখনোই না। হ্যাঁ। কখনোই। আচ্ছা মাহি আপু, এই আপনার কষ্টের কথা বা দুঃখের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আসলে আমার তো পার্সোনাল কোনো ফোন নাম্বার নাই বা ফোনও নাই, তো যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। আপনাকে পাবে না? সুপ্রিয় দর্শক, আসলে মাহি আপু সুন্দর একটা কথা বলছে, কারণ উনি ইতিম একটা মেয়ে, ওনার যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো মানে একবারে ইতিম। তো ওনার সঙ্গে যদি কেউ কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা মাহি আপুর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা মাহি আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? জি, মুসলিম। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ 2 বার খতম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি যেন যে উদ্দেশ্যে এসেছেন, যে আপনার মনে আসা যেন পূর্ণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।